মুসলমানদের উপর শান্তি না অশান্তি? আসুন শান্তি ফিরে আনি। শান্তির দেওয়ার মালিক কে? আল্লাহ কি আছে না এখনো? তাহলে একবার বলুন আল্লাহু আকবার। বেচারা রাজা, আগে তো রাজারা দেশ চালাইতো। রাজা উজির দুইজন সফরে যাইতেছে। উজির একটু পরে পরে সুন্দর সুন্দর কথা কয়। উজিররা রাজার উপদেষ্টা থাকে। যাইতেছে, সুন্দর কথা কইতেছে। এবার হঠাৎ রাজা গাছের শিকড়ে উষ্টা খাইয়া পইরা গেছে, পাও কেটে গেছে। উজির পাও বেন্টিসের কাপড় দিয়ে বাঁধতেছে আর কইতেছে, বাদশা নামদার, চিন্তার কিছু নাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই কথা বললে পাও বাঁধতেছে, বেন্টিস করতেছে। রাজা কয় আমার পাও কাটছে। হ্যাঁ কয় আল্লাহ যা করে বালা লেগে বলে করে। হ্যাঁ আমার লগে মস্কারি করে। পাও কাটছে আমারে বলে বালা লেগে করছে। রাজা জিদ দেয়। আগে মাটির কুয়ার থেকে মানুষ পানি খাইতো, ধাক্কা মাইরা কুয়ার ভিতরে ফালাই দিছে। ফালাই দিয়া কয় উজির আল্লাহ যা করে বালার লেগে করে। উজিরও কুয়ার ভিতরে থেকে কয় বাদশা আল্লাহ যা করে বালার লেগে করে। আগে রাজত্ব ছিল এক এক রাজার এক এক এলাকা। উজির রে কুয়াত ফালাইয়া জাগা, রাজার পাও কাটা। যাইতে যাইতে এক রাজার রাজত্ব আরেক রাজার রাজত্ব পার হইয়া যে রাজার রাজত্বে ঢুকছে, সেই রাজার আইন হইল রাত্রে যদি কোনো অচেনা মানুষ আমার রাজত্বে ঢুকে, হ্যাঁ সকালে ফাঁসি দিয়ে দেয়। রাজত্বে ঢুকছে, ধরাত পড়ছে, রাত্রে ঢুকছে অচেনা মানুষ। রাজা বলছে সকালে ফাঁসি। ইমাম সাহেবকে বলছে কালিমা পড়াও, গোসল করাও, তার ফাঁসি হবে। গোসল করাইতে নিচে দেয় ফাওয়ের মধ্যে ব্যান্টিস। কি হয়েছে? আমার ফাও কাটা, রক্ত। রাজার কাছে খবর দিছে, রাজা আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যাবে না, তার পাও কাটা, অসুস্থ। রাজা কোথাইলে খালাস। ফাঁসির ঘরেতে বাইরে গিয়া কয় আরে উজিরে যে কইছি পাও কাটার পরে আল্লাহ যা করে। ঘুমায় গেছেন গা বাজা? আরে আবার 1 বছর পরে এনে বক্তারপুরের মাহফিল যদি সাদা কাফন আইসা যায়, আর এই মাহফিলে আসা যাওয়া এইটাই তো ঠিক। আরো আমি উজিরে ধাক্কা ফলাইলাম। হ্যাঁ খারাপ কইছেন কি, ভালোই তো কইছে। আবার ফিরা পিছনে গেছে, গিয়া কইতাছে উজির আল্লাহ যা করে বালার লেগি করে। তোর উপরে হাত দিছে। রাজা নিচে হাত দিছে, হাতে হাত নিচে টাই না উপরে তুলছে। তুই না কো আল্লাহ যা করে ভালো লেগে করে। উজির কো ব্যাপার কি? আগে দি মেজাজ করছে, ওখানে দি খালি আল্লাহ যা করে ভালো লেগে করে। আমাদের সেগুলো এই অভ্যাস আছে। 5.5 বছর না ডাকলো তুফান চালাইলে, আর যদি বড় সাইজের কয় না, তখন যে আল্লাহ আল্লাহ ডাক বেশি লাগে। উজির কো রাজার দিয়ে ওখানে বিশ্বাস বেশি লাগে। আল্লাহ যা করে ভালো লেগে করে। তাই না উড়াইছে। কি ব্যাপার? বাদশা নামদার কো দেখ, আমি তো এই ঘটনা ধরা পড়ে গেছিলাম। আমার ফাউডা কাটা দেখতে ফাঁসির কাস্টেতে আমাদের পাত ফিরে দিছে, আমার খালাস দেলাইছে। যদি ফাউ কাটা না হইতো রে তোমার সাইরে লিছিন। তুই যে ফাউ কাটার পরে বেন্টিস করে কইসলে আল্লাহ যা করে বালার লেগি করে, আরে হেডে হইতো ঠিক, নাইলে তো আমার সাইরে লিছি। আচ্ছা উজির, আমি তো বাচ্চা গেলাম ফাউ কাটা দেখতে আল্লাহ যা করে বালার লেগে বুঝলাম। তোরে যে কুয়াত ফালাইয়া দিলাম, কুয়াত ফইরা তোর মরা সারা উপায় নাই। তুই যে কইলে আল্লাহ যা করে বালার লেগে করে, তুই এটা কি বুঝে কইলে? উজির কইতাছে বাদশা নামদার কি লেগে কইছি? আমি কিন্তু আপনার সফর সঙ্গী, আপনার সাথে আমি সফরে। হ্যাঁ আপনার সাথে তো আমি গেলাম হইলে, কিন্তু যেহেনে দরাত পড়ার পরে ফাঁসির হুকুম হইছে, আমি যদি লগে থাকতাম, আপনি অসুস্থ, আমি কইলাম সুস্থ। ঘুমায় গেছেন গাছা? উজির কইতাছে আপনি অসুস্থ, আমি গেলাম সুস্থ।
যদি আমারে ধাক্কাটা কুয়াত না ফালাইতেন, আমি আপনার লগে থাকতাম, তাইলে আপনারে সাইরা দিয়া আমারে সাইরা লাইলে। এর লেগে কইছি আল্লাহ যা করে